আসসালামু আলাইকুম। আকশা কুকিং স্টুডিও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছে। আজকের এই মজাদার রেসিপিতে থাকছে মাত্র 2টি উপকরণ দিয়ে রুই মাছ এবং আলু দিয়ে মজার রেসিপি। প্রথমে আমি 4-5টা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুনের বাটা, হাফ চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোর সাথে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিব। প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হয়ে আসলে এখন আমি প্যানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এখন আমি অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখা যাবে মাছগুলো নিচের পাশে হয়ে গিয়েছে। মাছগুলো নিচের পাশে হয়ে গেলে এখন আমি একে একে মাছগুলো সব খুন্তির সাহায্যে উল্টে নিব। এখন আমি এই প্যানটাতে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর স্লাইডগুলো। এরপর আলুগুলো হালকা আছে একটু লাল করে ভেজে নিব। এখন আমি ভেজে রাখা আলুগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো। এরপর আমি চুলায় দিয়ে দেব। এখন আমি চুলায় 1 কাপ পরিমাণে তেল দিয়ে সবগুলো মশলা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের গরম পানি। গরম পানি দিয়ে মশলাগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কষাই নেওয়ার পরে দিয়ে দিব 2 কাপ পরিমাণে গরম পানি, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আলুগুলো সিদ্ধ হয়ে এলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। এরপর মাছগুলো আমি রান্না করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাছগুলো আমি আবার একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে নেব। এখন আবার আমি রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এখন দেখা যাচ্ছে যে আমি যে গরম পানি দিয়েছিলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে। পানি শুকিয়ে যে ঝোলটা অনেক গাঢ় আকার ধারণ করছে। এখন বুঝতে হবে যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে গেলে আমি এখন এটা পরিবেশন করে নেব। এখন আমরা পরিবেশন করে নেব রুই মাছ আর আলু দিয়ে মজাদার একটি রেসিপি। সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।